আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ মধ্যে ভালো আছি। তো আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে ভিডিওটা করছি, যারা বুঝার তারা বুঝে গেছেন অবশ্যই। তো আমি আজকের ভিডিওটা একটা বিষয় নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে আমি একটা 5 তারিখ ছিল, সেই সময়টা আমি এতিমখানার 100 মানুষের খাবারের আয়োজন করেছিলাম এবং আপনারা দেখতে পারছেন যে আমি গরিব মানুষকে খাওয়ালাম। তো সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে এই খাবারটা কিন্তু একান্তই আমার টাকায় নয়, মানে আমিও আছি, আমার সাথে আরো অনেকে আছে। হ্যাঁ, তো একান্ত আমার টাকা দিয়ে খাবারের আয়োজন আমি করিনি। তো আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আমার যে ভাই বোনগুলো আছে বা আমাদের মাম্মি হারিটেক আছে, মাম্মি হারিটেক হচ্ছে উনি আমেরিকা থেকে যুক্ত হয়েছেন। তবে মাম্মি হারিটেক অলওয়েজ আমাকে একটা কথা বলে, যদি কখনো এতিমখানা বাচ্চাদেরকে খাওয়াও, আমিও তাদেরকে খাওয়াতে পছন্দ করি, তুমি আমাকে অবশ্যই একটু বলবা, আমি চেষ্টা করব তোমার সাথে তোমার কাজে আমি একটু শরিক হওয়ার জন্য। তো যাই হোক, তো যে যে কথা সেই কাজ। তো মাম্মি হারিটেক ইতিমধ্যে আমি এই নিয়ে প্রায় এতিমখানার 3বার খাবারের আয়োজন করেছি। মাম্মি হারিটেকও কিন্তু 3বার উনি আমার সাথে শরিক হয়েছিল। তো তার সাথে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ভাইগুলো আছে, এই ভাইগুলো ইন্ডিয়া থেকে আব্দুল বাতিন ভাই, বাংলাদেশ থেকে আমার যারা ভাইগুলো আছেন, এবং অফলাইনে 2-1 জন ভাই আছেন যারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক এবং তারা বলে যে আমাদের নাম প্রকাশ করতে হবে না। তো যাই, তারা পেজ নিয়েও কাজ করে না, যার কারণে তারা নাম করতে ইচ্ছুক নয়। তারপরে যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে ভাইগুলোকে আমি তুলেছি, এবারে আমার এতিমখানার কাজে তারা আমাকে হেল্প করেছে, যার কারণে আমি সুন্দরভাবে 2টা এতিমখানা এবং রাস্তার কিছু গরিব মানুষকে খাওয়াতে পেরেছি। তো এইসব কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে, যদি একটু কষ্ট হয়। নিজে বাজার করে আনা 100 মানুষের রান্নাবান্না কিন্তু চারটিখানি বিষয় নয়, কোনো বাবুসি নাই, কিছু নাই, সব কিছু আমি একাই করি। তো যা হোক, কিছু দেখতে আমি বাজার সদা করে সব কিছু আমি করেছি আলহামদুলিল্লাহ। আমি 2টা এতিমখানার খাবার, তবে এবার একটু ব্যতিক্রমী হয়েছে, যেটা কিনা একটা এতিমখানা তারা বলেছে তারা পোলাও ভাত খাবে না, যার কারণে তারা পোলাও ভাত না খাওয়ার কারণে তাদের জন্য আলাদাভাবে আমাকে মুরগি ভুনা করতে হয়েছে, সাদা ভাত রান্না করতে হয়েছে, সবজি রান্না করতে হয়েছে। তো যার কারণে আলাদা 2ভাবে আমাকে 2টা এতিমখানার জন্য রান্না করতে হয়েছে। তবে খুব ভালো লাগছে যে আমাদের এলাকাতে যে আমি গরিব মানুষকে কিছু খাবার দিয়েছি, ওখানে যে একজন ভ্যান গাড়ি একটা আঙ্কেল, উনি ভ্যান গাড়িতে ছোটোখাটো হালকা কিছু বিক্রি করে আর কি, ওই যে পেঁপে টেপে মানে এইসব, তো ওনাকে আমি দিয়েছিলাম। তো উনি আমাকে এর পরের দিন দেখা হয়েছে, আমি ওনাকে বললাম যে আপনি খাবারগুলো খাইছেন? উনি তো বলল যে আমি এত তৃপ্তি সহকারে খাইছি, মানে আমার কাছে এত মজা লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই কথাটা শুনে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো যাই হোক, দেখেন স্ক্রিনে হয়তো আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এতিমখানায় শরিক হলে স্ক্রিনে তুলতে হয়। স্ক্রিনে তোলার একটাই কারণ, তারা আমাকে স্ক্রিনে তুলতে বলেনি। কথা হচ্ছে যে দেখেন এইসব কাজে তারা শরিক হয়, তো ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে। এই মানুষগুলোর জন্য আপনারা দোয়া করবেন। আমি তো চেষ্টা করছি, সামনে করলে আরও বড় করে করব। এখন 2টা এতিমখানা, তখন চেষ্টা করব আরও 3টে এতিমখানা, বা এলাকার মানুষ, এলাকাতে থাকে অনেক গরিব মানুষ আছে বস্তি, ওদেরকে খাওয়াই। তো ওইগুলো আর ভিডিও করা সম্ভব হয় না, কেননা এগুলো রাস্তায় দিয়ে দিই, প্যাকেট করে করে দিয়ে দিই। তো তাই আমি আমার ভাই মাম্মি আর একটা ওনাদেরকে স্ক্রিনে তুলছি। আপনারা অবশ্যই ওনাদের জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যেন সবসময় আমার এই কাজে শরিক হতে পারে। হ্যাঁ, এটা দোয়া করবেন অবশ্যই। আমি তো আমার জন্য, আপনারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করবেন, সেটা তো স্বাভাবিক। অবশ্যই উদ্যোগ যেহেতু আমি নিয়েছি, ওখানে আমিও এখানে খরচ করি, আমার সাথে যারা স্ক্রিনে আছে তারাও আমাকে যে যতটুকু পারে হেল্প করে। আবার অফলাইনে 2-1 জন ভাইয়েরা থাকেন, তারাও আমাকে মানে কি বলে, যাদেরকে বলা হয় প্রবাসী, তারা আমাকে এই কাজের জন্য সহযোগিতা করেছে। তো প্রবাসী ভাইদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। প্রবাসী ভাইরা আসলে সব সময় তারা ইনকাম থেকে গরিব মানুষকে সাহায্য করে, এবং এটা আমি জানি। এবং কারো বিপদ আপদে প্রবাসীরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তারা কখনো না করতে পারে না। তাদের কাছে কোনো কিছুর জন্য সাহায্য চাইলে তারা যতটুকু পারে চেষ্টা করে তারা করার জন্য, সাহায্য করার জন্য।
তাই আমি বলবো এই প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি করে প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন। হ্যাঁ, প্রবাসীদের জন্য দোয়া করবেন। তো ভিডিওটা অনেক আগেই ছাড়ার কথা ছিল, আসলে আমি সময় পাইনি। তবে স্ক্রিনে যাদেরকে রেখেছি মানবতার মানুষ, অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাদের পেজগুলো একটু ভিজিট করে আসবেন, তারা যেন এই কাজে সাহায্য করতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।